হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমার তো কালিম্পং যাওয়ার জার্নিটা শেষই করলাম না। তো লাস্ট যেখানে ভিডিও আমি স্টপ করেছিলাম ব্লগটা, তোমরা হয়তো ভুলে গেছো। তো সেটা ছিল পাহাড়গাঁওতে। তো সেখান থেকে যাচ্ছিলাম আরেকটা গ্রামে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমরা মনস্ট্রি আর ছাঙ্গু লেক ছিল, সেটাকে দেখলাম। তো সেটা তোমার সাথে শেয়ার করছি। এখানে আছি মনস্ট্রি দুদিকে রাস্তা ছিল। তো ফার্স্ট একদিক দিয়ে উঠছি, আর ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার, মানে খুবই পরিষ্কার। আর একদম মানে পিন পড়লে শব্দ হবে এরকম জায়গা, কোনো একটা আওয়াজ নেই মনেস্ট্রিতে। তো ওখানকার পাহাড়ি এলাকার মানে ঘরবাড়ি বলো, মনেস্ট্রি বলো, একটু অন্যরকম টাইপের। তোমরা যারা গেছো তারা অবশ্যই দেখেছো। আর দেখো ঘরগুলো ভীষণ সুন্দর, আর সাইড সিন তো ভীষণই সুন্দর। ঠান্ডা ছিল না, আমরা নর্মাল ওখান থেকে যেন আসতেই ইচ্ছে করে না। আর এটা হচ্ছে আমাদের যেরকম এখানে হস্টেল থাকে স্কুল কলেজের বা এরকম কোনো আশ্রমে, এটা ঠিক সেরকম হস্টেল টাইপের। যেটা মনেস্ট্রির আরেক দিকে। তো সেখানে গিয়ে যখন গেলাম, মেঘগুলো দেখে এত ভালো লাগছে, মানে আসতেই ইচ্ছে করছিল না। যদি এটা পুরোটা আমি আর ভিডিও করতে পারিনি, দেরি হয়ে যাচ্ছিলো। তারপর চললাম ছাঙ্গু লেকের পথে। জায়গাটা ঠিক আমার কোথায় মনে নেই। তো প্রতিটি জায়গা দেখো এত সুন্দর পাহাড়ের গায়ে, দেখে মনে হচ্ছে কত ঘন জঙ্গল, কিন্তু তা নয়। প্রত্যেকটা পাহাড়ের মানে জঙ্গলের ভেতরে ভেতরে রাস্তা আছে, যখন যাব তখন মানে বোঝা যায়। আর এই দেখো এখানে দিদির মেয়ে আর আমার জামাইবাবু নামছে। ওপরে ছেলে আর দিদি ছিল, কারণ ওরা কেউ নামতে পারবে না বলে কেউ নামেনি, এটা অনেকটা নিচে। আর এই দেখো আমিও নামছি ঢং করে। আমি মেয়েকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে, সঙ্গে নিচে একটা লাঠি। কারণ নামার সময় না খুব ইজিলি আমরা নেমে গেছি, মানে এটা যেটা আমাদের সিঁড়িতে হয়, কিন্তু ওঠার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে। আর জলটা দেখো কত পুরো কাঁচের মতন পরিষ্কার। আর ওখানে গিয়ে যেহেতু দাঁড়াতে পারছিলাম না, ভিডিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে আমার। এই দেখো আমরা একবার দুবার উঠতে তো কষ্ট হয়ে যাচ্ছে, আর ওরা দেখো ওপর থেকে মানে বালি এনে এখানে জমা করছে, কোনো একটা কাজ করবে হয়তো। এই দেখো সেই লেক, এই লেকের আওয়াজটা না ওপর থেকে মানে কন্টিনিউ পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না কোথা থেকে জলটা পড়ছে। তো ভীষণ ভালো লাগছিলো, ফিলিংসটা একটু অন্যরকম একদম। তো যাই হোক, এরপর থেকে আস্তে আস্তে গেলাম। নামার সময় তো ঝপঝপ করে নেমে গেছি, ওঠার সময় ভীষণ কষ্ট হয়েছিল, একটু থেমে থেমে তারপর উঠলাম, একটু পায়ে ব্যথাও করছিল। তো যাই হোক, তারপরে চলে গেলাম নুনচু গ্রামে। এখান থেকে আমি খুব একটা ভালো ভিডিও করতে পারিনি। যখন রাস্তা দিয়ে নামছি না, মানে প্রাণটা হাতে করে নামার মতন। আর যখন এখানে পা দিয়েছি, মানে ভীষণ সুন্দর। দেখো মেয়েগুলো ঠিক কীভাবে রয়েছে, এটা একদম প্রথম, মানে যেটা আমি চোখে দেখেছি সেটাই আমি ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর হোমস্টেগুলো দেখো খুব সুন্দর, মানে খুব সাজানো গোছানো। কিন্তু মাঝখানে রাস্তাতে যখন মানে গাড়ি নিয়ে যাচ্ছে, তখনই মানে ভাবছি এখানে হয়তো শেষ হয়ে গেল, কিন্তু দেখলাম টার্নিংটা নিল, মানে পুরো পাথুরের রাস্তা, বিভৎস ভয় লাগছিল, প্রাণ হাতে করে নেওয়ার মতন। যেরকম হোমস্টের বাড়িটা যেরকম সুন্দর, ভেতরটা খুব সুন্দর। 3খানা রুম নেওয়া হয়েছিল ওখানে, আমাদের রুম আর যে দাদা গিয়েছিলো ওদের রুম, আর ছেলেদের আলাদা আলাদা রুম। প্রত্যেকটা জানলা থেকে পাহাড় দেখা যাচ্ছিলো। দুঃখের বিষয় আমরা কাঞ্চনজঙ্ঘাটা খুব একটা দেখতে পাইনি, এমন সময় গেছি তখন দেখা যায় না। ওরা বললো অক্টোবরের দিক থেকে নাকি ভালো করে দেখা যায়। তো প্রত্যেকটা জানলা থেকে মোটামুটি পাহাড় দেখা যাচ্ছিলো। যদি ঠিকঠাক টাইমে যেতাম তবে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতাম। এটা হচ্ছে ওই ছেলেদের যে রুমটা, ওরা ছেলেদের রুম মানে ওরা যেটা নিয়েছে। তো এটা পুরো একদম জানলা দিয়ে ঘেরা, ভীষণ সুন্দর। তো ওখানে যাওয়ার পরে আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম। আমরা মানে প্রত্যেকটা হোমস্টেতে আমরা আগে থেকে বলে দিয়েছি যে কী কী খাবো না খাবো, যার জন্য ওখানে খাবার দাবার পুরো রেডি করে রেখেছিলো। খাবারগুলো খুব সুন্দর, মানে খুব রিচ খাবার নয় যে খেয়ে খুব শরীরে কষ্ট হবে সেরকম না, একদম সিম্পল খাবার। খাওয়া দাওয়া করার পরে এই দেখো ওদের বাচ্চাগুলো কি সুন্দর খেলছে, কোনো ভয় ডর নেই। মানে ঠিক এরকম যেরকম ছোটোবেলায় আমরা খেলতাম, কোনো কিছু ভয় টয় লাগতো না, ঠিক সেরকম। আর এখানে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা ভীষণ ভালো লাগছে পাহাড়ের গায়ে। মানে এরপরে না কোনো ঘর বাড়ি নেই, এটা মানে পাহাড়ের ওই গ্রামটার লাস্ট জায়গা। আর তার সব কিছু নিচের দিকে, ওরা নিচের থেকে সব কিছু নিয়ে আসে। তো দেখতে বেশ ভালো, যতটা ভালো লাগছিলো যখন ভাবলাম যে যদি এরকম বৃষ্টি পড়তে থাকে, পরের দিন যে আমরা বেরোবো, রাস্তাটা একবার দেখো পুরো স্লিপ হয়ে গেছে, যে পরের দিন যখন আমরা বেরোবো তখন কীভাবে যাব, এতটাই ভয় লাগছিলো জিনিসটা ভেবে। তো যাই হোক, তখন যখন সেখানে ছিলাম সেটাই উপভোগ করলাম। ওরা টাইমে টাইমে খাওয়া দাওয়া সব কিছু খুব সুন্দরভাবে ওরা আমাদেরকে পরিবেশন করেছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি বেশিক্ষণ হয়নি, কিছুক্ষণ পরে দেখো বৃষ্টি থেমে যাওয়ার পরে এত সুন্দর লাগছে। তো ওরা বলছিলো হয়তো কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পারো, কারণ দুপুরের দিকে, কিন্তু ব্যাড লাক আমরা দেখতে পাইনি। কিন্তু পরিবেশটা দারুণ হয়ে গেছিলো, না গেলে কেউ বুঝতেই পারবে না
চারিদিকে পাহাড় পাহাড়, পাহাড়ের মাঝখানে ছোট্ট কয়েকটা হোমস্টে। ওদেরকে যখন জিজ্ঞেস করলাম ওরা বললো এখানে কথা বলি দেখো রোদটা উঠেছে খুব অল্প একটুখানি, একদম খুব অল্প, তুমি যদি ভাবো তখনই ওর কাঞ্চনজঙ্ঘাটা ওখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা খালি চোখে জাস্ট একটুখানি দেখতে পেয়েছি, খুব একটা ভালো নয়। ওখানকার যারা ছিল বাচ্চাগুলো, যারা ভদ্রলোকটা ছিল, ওরা আমাদেরকে বলে দিয়েছে যে ওইখানটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখানে দেখো বাচ্চাটা ভীষণ মিশুকে, ছেলে মেয়ে আমাদের সাথে সবার সাথে খুব সুন্দর মিশে গেছে, গল্প করছে। আর এটা দেখো সিকিম। সন্ধ্যের পরে প্রত্যেকটা পাহাড়ের গায়ে না এরকম লাইট জ্বলে ওঠে, তখনই বোঝা যায় যে ওখানে মানুষজন রয়েছে। তারপর দেখো বনফায়ার করা হয়েছে। ওখানে একটা জিনিস হয়েছিল, যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য কারেন্ট ছিল না, আমাদের এতগুলো ফোনের মধ্যে একটা ফোনও চার্জ ছিল না। একটা ফোন থেকে একটু ভিডিও করা হয়েছে, কারণ সেই ফোনেও অতটা চার্জ দেওয়া যাচ্ছিল না। এই প্রথম অনেক কয়েকটা ঘন্টা আমরা ফোন ছাড়া কাটিয়েছি, কিন্তু ভালো লাগছিলো। আমরা সেই ছোটোবেলার মতন গানের লড়াই করে সময়টা কাটিয়ে দিয়েছি। তারপর ওরা আমাদের খাবারটা রাতে রেডি করে রেখেছিলো, বললো আপনাদের মতন খেয়ে দিয়ে দরজাটা, রান্নাঘর দরজাটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে ওদের ব্যবহার। রাতে খাওয়া দাওয়া করলাম, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার পালা। মনটা খুব খারাপ লাগছিলো যে এত সুন্দর ওদের ব্যবহার, আর এত সুন্দর জায়গা ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। ওরা নির্দ্বিধায় আমাদেরকে রান্নাঘরটা ছেড়ে দিল, বললো যে তোমরা ওখান থেকে আপনারা ওখান থেকে খেয়ে দিয়ে নিয়ে রান্নাঘরটা বন্ধ করে দেবেন। এত সুন্দর ওদের ব্যবহার, আমরা অন্যদের সঙ্গে গুছিয়ে গেছিলাম নিজের ঘরের মতন। আর এই দেখো কিছু ছবি। তো ভীষণ ভালো লেগেছে আমার কালিম্পং ঘোরাটা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের মতন টাটা।